প্রযুক্তিপ্রেমীদের চাহিদা বিবেচনা করে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে নিয়ে আসে তাদের নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি 8 প্রো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে একে একে জেনে নেব ফোনটির যাবতীয় সুবিধা অসুবিধা সহ সকল উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, টেক রিলেটেড যে কোনো প্রশ্ন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না। আপনারা দেখছেন টেক ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি কাউসার। বরাবরের মতো প্রথমেই এক নজরে দেখে নিব ফোনটির হাইলাইটেড ফিচারগুলো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের আলট্রা কোয়াড ক্যামেরা। মিডিয়া প্রেমীদের জন্য থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রফেশনাল গেমারদের জন্য ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G চিপসেট এবং বাংলাদেশে এই ফোনটি শুধুমাত্র 8GB র্যাম ও 128GB রম ভেরিয়েন্টটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এছাড়াও ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এতে আছে 4500 মিলি অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি। আর এর বর্তমান বাজার মূল্য মাত্র 27,990 বা 28,000 টাকা। তো বন্ধুরা, চলুন ডিজাইন ও বিল্ড ম্যাটেরিয়াল দিয়ে বিস্তারিত শুরু করি। ফোনটি বেশ স্লিম এবং লাইট ওয়েট, তাই যারা এক হাতে ফোন ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। পিছনে হালকা কার্ভ ডিজাইন থাকার কারণে সহজেই গ্রিপ করতে পারবেন। এছাড়াও পিছনে হালকা টেক্সচার দেওয়া আছে এবং এর কালার কম্বিনেশনটাও অস্থির। পিছনের ক্যামেরা হাউসটাও বেশ বড়সড়। ফোনটির বডি তৈরি করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে। সামনে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 16 মেগাপিক্সেলের পাঁচ হোল সেলফি ক্যামেরা। পিছনে 108 মেগাপিক্সেলের আলট্রা কোয়াড ক্যামেরা। ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম ব্রেকার। বাম পাশে ট্রিপল স্লট, যাতে দুটি ন্যানো সিম কার্ড সহ একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও নিচে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। ফোনটির ওয়েট অ্যাভারেজ 176 গ্রামের মতো আর এর থিকনেস 8.1 মিলিমিটার। ইনফিনিট ব্লু ও ইনফিনিট ব্ল্যাক এই দুটি কালার ভেরিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে এই ফোনটি। আশা করি বিল্ড কোয়ালিটি, কালার, থিকনেস, ওয়েট সব মিলিয়ে এই ফোনটি সবাই পছন্দ করবেন। এবার জাম্প করব ফোনটির ডিসপ্লে সেকশনে। Realme 8 Proতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 1080x2400 পিক্সেলের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 1000 নিটস এবং আরও থাকছে 60 হার্জ রিফ্রেশ ফ্যাসিলিটিস। যেখানে আমরা এই বাজেটের প্রায় ফোনেই 90 হার্জ রিফ্রেশ ফ্যাসিলিটিস ইউজ করতে দেখেছি, সেখানে রিয়েলমির কাছ থেকে এটা আশা ছিল না। প্রত্যেকটি কালার একদম অ্যাকুরেট দেখায়। এছাড়াও কোনো ধরনের কালার নেগেটিভিটি নেই। এর টাচ রেসপন্সও খুবই ভালো। এই ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও যথেষ্ট ফাস্ট কাজ করে। ওভারঅল 60 হার্জ ছাড়া আর কোনো ফল্ট চোখে পড়ার মতো না। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ক্যামেরা। আর এখন আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে আলট্রা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে আছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.88 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার f2.25। এতে আরও আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপারচার f2.4 এবং 2 মেগাপিক্সেলের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সেন্সর লেন্স, যার অ্যাপারচার f2.4। যদি ফটো কোয়ালিটির কথা বলি তাহলে প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলো বেশ ডিটেল ছিল। এছাড়াও শার্পনেসের কোনো ঘাটতি মনে হয়নি। কালারগুলো বেশ ঝকঝকা ও অ্যাকুরেট ছিল। সেই সাথে ডায়নামিক রেঞ্জও খুব ভালো পাবেন। পোর্ট্রেট শটে একটু সমস্যা মনে হতে পারে, মাঝে মাঝে কিছু জায়গা ঠিকভাবে ব্লার হয় না, তবে সব জায়গা চোখে পড়ার মতো না। নাইট মোডের তোলা ফটোগুলোও ছিল অস্থির। তো চলুন এবার ফোনটির পারফরমেন্স নিয়ে আলোচনা করি। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট এবং বাংলাদেশে এই ফোনটির শুধুমাত্র 8GB র্যাম ও 128GB রম ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। ডে টু ডে লাইফে কোনো ঝামেলা ছাড়া, অর্থাৎ ল্যাগ বা হ্যাং ছাড়া ইউজ করতে পারবেন। আর ভারী ইউজ অর্থাৎ গেমিং বা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও কোনো ঝামেলা পোহাতে হবে না। যাই হোক, এবার গেমিং নিয়ে আলোচনা করি। পাবজি, কল অফ ডিউটি সহ ভারী ভারী গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। ফ্রি ফায়ার বা এ জাতীয় অন্যান্য গেম নিয়ে কিছু বলার অপেক্ষা থাকে না। তো আর যাই হোক, গেমারদের জন্য পারফেক্ট ফোন এটি।
এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার নন রিমুভাল ম্যাসিভ ব্যাটারি, যা আপনার ফোনটিকে অনেক সময় ধরে ব্যাকআপ দিতে সক্ষম। এই ব্যাটারি দিয়ে অনায়াসেই সাধারণ ইউজাররা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। ভারী ইউজাররা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। সুতরাং ব্যাটারি নিয়ে কমপ্লেন করার জায়গা নেই। আমার পার্সোনাল মতামত হলো, আপনি ফটো তুলতে ভালোবাসেন বা গেম খেলতে ভালোবাসেন অথবা ভিডিও দেখতে ভালোবাসেন, যাই করতে ভালোবাসেন না কেন, বাজেট বেশি থাকলে অবশ্যই ফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিভিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।